আজকে কার ম্যাচ? আজকে হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার সুপার ক্লাসিকো ম্যাচ। আজকে ইন্ডিয়া, আমাদের প্রিয় প্রতিবেশী ইন্ডিয়া দল আজকে বাংলাদেশের সাথে সুপার ক্লাসিকো খেলবো, সাউথ এশিয়ান ক্লাসিকো যেটা সবাই বলে। অ্যান্ড তাদের থেকে আমরা 100x বেটার, কারণ তাদের কাছে নাইকে হামজা চৌধুরী। অ্যান্ড আরও শুনছি যে তাদের বিদেশি একটা প্লেয়ার ছিল না, ওই অস্ট্রেলিয়া থেকে আসছে, ওই রায়ান ছেলেটা, রায়ান ভাই আর খেলতে পারবে না, মানে এই ম্যাচে খেলতে পারবো না, আর খেলতে পারবো না, বিষয়টা এমন না। বাংলাদেশের সাথে সে এখনো পর্যন্ত এনওসি পায় নাই। অ্যান্ড ম্যাচ শুরুর আর মাত্র 12 ঘন্টা আছে এখন থেকে, অ্যান্ড এখনো পর্যন্ত সে এনওসি পায় নাই। সো কি দাঁড়াইতেছে? রায়ান ইজ নট অ্যাভেলেবল ফর টুডেইস ম্যাচ। আর রায়ান যদি খেলতো, আমার মনে হয় না তেমন কিছু তফাৎ হইতো বাংলাদেশের অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে, কারণ বাংলাদেশ ইজ ওয়ে মোর বেটার দেন ইন্ডিয়া। মানে এটা তুমি লাস্ট 20-22 বছরও দেখো, বাংলাদেশ কিন্তু এইবার যে টিম, শামিদ সোম, হামজা চৌধুরী, জায়ান, সবাই জানে, জামাল ভুইয়া, তারা ইন্ডিয়া, আমাদের এই দলটা ইন্ডিয়ার দল থেকে ওয়ে মোর বেটার। আমরা আমাদের যদি একটা ভালো, একটা বুদ্ধিমত্তা সহিত একটা ব্রেইনওয়ালা কোচ থাকতো, তাহলে হয়তো আমরা এএফসি কোয়ালিফাই এত তাড়াতাড়ি বাদ পড়তাম না। যে এখন আমাদের একটা মানে আমরা 2 দলই বাদ পড়ছি, ইন্ডিয়া এরকম দল নিয়ে বাদ পড়ছেন, আমরা অনেক ভালো দল নিয়ে, মানে আমাদের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট টিম নিয়ে বাদ পড়ছি। আমি জানি ভবিষ্যতে আরও ইনক্লুড হইব, অরিজিন প্লেয়াররা আরও বেটার হওয়ার চান্স আছে অ্যান্ড স্কোপও আছে। আমাদের কোচ এই ম্যাচ পরে নাকি সেক করার একটা কথা, যদি না করে ভাই কিচ্ছু বলার নাই, ওদের হাতে ক্ষমতা, ওরা যা করে ভাই। আমরা ফুটবল ফ্যানরা এই জাস্ট আওয়াজ তুলতে পারবো, এই আওয়াজে ওরা যদি ইগো দেখায় কোচ না বাদ দেয়, ওই একবার সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত নিয়ে যায়, ওই মার্চ মাসে একটা উইন্ডো, কাবরেরার কন্ট্রাক্ট আছে মার্চ মাস পর্যন্ত, এখন যদি ওই পর্যন্ত নিয়ে যায়, জানি না, উই ডোন্ট নো। আমাদের একটা ইতিহাসে সবচেয়ে বেস্ট টিম আমরা আছে, শুধু একটা কোচের সিন্ডিকেটের কারণে আমাদের এই অবস্থা। আমি জানি না ফুটবল গেমটা বাংলাদেশি ক্রিকেটের মতো যেমন হাইপ হয়েছিল, সেরকম এখন হাইপ আছে। এই হাইপটা কি ক্রিকেটের মতো চলে যায় নাকি, এটা নিয়ে সংশয় আছে। অ্যান্ড কারণও আছে, কারণ আমাদের দেশে ভালো কিছু হলে সবাই নামাই দিতে চায়, অ্যান্ড আমরা নিজেরাই চাইতেছে সেরকম ডেভেলপ না করতে। আমার চোখে যা মনে হইতেছে ভাই। আচ্ছা, এসব বাদ দিয়ে আজকে ফুল ম্যাচে ফোকাস করি। ম্যাচের পর দেখা যাবো কাবরেরা যদি ম্যাচটা জিতলো, আমরা চাই কাবরেরা আর না রাখতে। সো এটাই। অ্যান্ড নেপাল ম্যাচে আমরা জিতি নাই, ঠিক আছে, বাট ইন্ডিয়া ম্যাচে আমরা এটা পোষাই দিতে চাই। ইন্ডিয়ারে আমরা আজকে 3-0 গোলে হারাইতে চাই। আমি জানি এটা কঠিন হইব, আমরা জানি আমরা লাস্ট মিনিটে গোল খাই, বাট আমরা 3-0 গোলে ইন্ডিয়ান ফ্যানদের, ইন্ডিয়ান সকল ফুটবলারদের, ইন্ডিয়ান সকল মানুষদের দেখাই দিতে চাই বাংলাদেশ এটা হচ্ছে নতুন বাংলাদেশ। অ্যান্ড হোপফুল বাংলাদেশ এটা করবো। হামজা দেওয়ান চৌধুরী আমার ভাই, আমার হামজা, আমার দেশের রক্ত, আমার দেশের মানুষ, আমার দেশের ফুটবলার, এই কাজটা করবো। কাম অন হামজা ভাই।